Like what? Welcome back to my channel. I am Sushila. So guys, আজকে নিয়ে চলে এসেছি একটা টিপস ভিডিও নিয়ে। তো আমি আরেকদিন ভ্লগ বা কোনো প্র্যাঙ্ক করেছি, বাট আমি এছাড়া কোনো ভিডিও বা কিছু পোস্ট করিনি। তো আজকে আমি একটা টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা ফ্রেজি ড্রাই, কতটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি শেয়ার করতে চাই একটা টিপস ভিডিও। একটা হেয়ার মাস্ক তৈরি করবো, বলা চলে আমি হেনা করব। তো এটা কী কী প্রসেসে করবো, কীরকমভাবে কী করবো, পুরোটা তোমরা দেখতে পারবে যদি পুরো ভিডিওটা দেখো। আর স্কিপ করো না, তাহলে অনেক কথা হয়তো তোমাদের মিস হবে যেগুলো ইম্পর্টেন্ট। সো পুরোটা দেখতে থাকো, আমি আর কোনো ভাট বেশি বকবো না, তোমরা পুরোটা দেখতে হবে। আর আমি আগে একটা কথা বলে রাখি যে আমি আজকে ভিডিওটা করছি, আজকে স্যাটারডে, কালকে সানডে। আমি সানডে চুজ করেছি হেয়ার মাস্কটা ইউজ করার জন্য, বিকজ সানডে টাইমে একটু ছুটি পাই, একটু ফাঁকা থাকি, আর বাকি ডেটগুলো আমার একটু কাজ থাকে। তো এই কারণটার জন্য সানডে চুজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটা ডেট চুজ করতেই পারো। তো ইউজ করো, মানে এই অ্যাপ্লাই করো এই হেয়ার মাস্কটা। আই এম শিওর তোমাদের ভালো লাগবে। তো আমি বেশি কিছু বলবো না। এটা ঘরোয়া পদ্ধতি একটা হেয়ার মাস্ক মানে তৈরি করা একটা ভালো ট্রিটমেন্ট চুলের জন্য। তো তোমরা যেদিনকে আর কি ইউজ করবে মানে হেয়ার মাস্কটা, তার ঠিক আগের দিনকে শ্যাম্পু করে নেবে, তাহলে খুব ভালো রেজাল্টটা পাবে তোমরা। তো যার জন্য তোমরা আগের দিনকে ইউজ করে নিও, যেদিনকে অ্যাপ্লাই করো তার আগের দিনকে। তো আমি কেন আজকে রাত্রিবেলা ভিডিওটা করছি সেটা তোমরা পুরোটা দেখতে পাবে। পুরোটা দেখতে দেখো, প্লিজ স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস হতে পারে। এতটাই। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ভিডিওটা কেন করছি রাত্রিবেলা, সেটা তোমরা দেখতে পাবে। তো আমি শনিবার ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে আমি তো রবিবারও করতে পারতাম। এটা তোমাদের মনে জাগতেই পারে যে আমি রবিবারও করতে পারতাম, আমি শনিবারে কেন করলাম। শনিবারে করলাম তার কারণটা হচ্ছে আমি হেনাতে যা যা ইউজ করবো তার মধ্যে পড়ছে 4 মেথি আর 5টা লবঙ্গ, যেটা আমি এখন দিচ্ছি না এই মধ্যে, বাট তোমরা দিতে পারো 5টা লবঙ্গের বেশি দেবে না। তো তাহলে আরও ভালো বেশি কাজটা দেবে। তো তোমরা লবঙ্গ ইউজ করতেই পারো, আর না করলেও স্কিপ করলেও কোনো প্রবলেম হবে না। আমার কাছে নেই, আমি এই মুহূর্তে স্কিপ করেছি, তোমরা দিয়ে দিতে পারো। তো এখন 4 মেথিটাকে খুব ভালো করে ফোটাতে হবে জলেতে, যার জন্য আমি রাত্রে ফোটা করছি। তারপরে ভালো করে ফোটানো হয়ে গেলে যখন একটা কালার দেবে ব্ল্যাক ব্ল্যাক টাইপসের, তো তখন আমি নুপুর হেনা দেবো। নুপুর হেনা দিয়ে ভালো করে একটু একটু করে জল নিয়ে ভালো করে মিক্সড করবো। মিক্সড করার পর সেটাকে ওভারনাইট ঢাকা দিয়ে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে। তো ওটার জন্য আমি রাত্রিবেলা ভিডিওটা করছি। ওদেরকে আমি বলে রাখছি যে আমি যখনই হেনা করি তখন আমি শুধুমাত্র কিন্তু নুপুর হেনা ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় নুপুর হেনা সত্যি খুব ভালো হেয়ারের জন্য, আর খুব একটা কেমিক্যাল নয়। তো মানে এতে বেশি কেমিক্যাল থাকে না। আর আমার সত্যি কথা বলতে গেলে নুপুর হেনা খুব ভালো শ্যুট করে, নুপুর হেনা খুব ভালো আমার কাছে মনে হয়। আমি এটা প্রমোশন ভিডিও বা অন্য কিছু বলছি না, আমি জাস্ট তোমাদেরকে সাজেস্ট করার কথা যদি বলো যে কোনো হেনা, তো আমি বলবো নুপুর হেনা। ইটস টু গুড, এটা সত্যি খুব সুন্দর। তো তোমরা ইউজ করে দেখো, আমি আশা করবো তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমি আর কিছু বলবো না, আমার কী কী অ্যাপ্লাই করছি তোমরা দেখতে থাকো। চা, মেথি, নুপুর হেনা 5 টাকা করে পাতা দুটো, 10 টাকার পাতা নিয়ে নিতে পারো। বড়ো চুলে তো মোটামুটি 10 টাকার পাতা লেগে যায়, একটা ছোটো চুল হলে একটা পাতাই 5 টাকার একটা ছোটো পাতাই হয়ে যাবে। সো এগুলোকে এখন কিন্তু আমি খুব ভালো করে ফোটাবো, মানে চা আর মেথিটা জাস্ট ফোটাবো। আমি আবারও বলছি তোমরা চাইলে কিন্তু লবঙ্গ অ্যাড করতেই পারো, খুব বেশি না, 5-6টা, এর চেয়ে বেশি না। গ্যাস এখন আমি জ্বালিয়ে নিয়েছি, এখন এটা হাই ফ্লেমেতে আছে, এটাকে আমি লো করবো, বিকজ আমাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। এই কাউন্টের জন্য আমি ফ্লেমটা লো করে নিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ জল, এরকম কাপের 1 কাপ জল। তো এটা আমি এখন দিয়ে দিলাম। সো আমি আর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি এই কাপের 2 কাপ জল দিয়ে দিলাম। তো এবার আমি চা দেব। এই চামচের আমি এখন 4 টিস্পুন চা দেব। 1 টিস্পুন, 2 টিস্পুন, 3 টিস্পুন অ্যান্ড লাস্ট 4 টিস্পুন। সেখানে আমি দিয়ে দিলাম 4 টিস্পুন চাই। সো এবার আমি এখানে 2 টিস্পুন মেথি দিয়ে দেবো।
সো এখানে আমি 4 টিস্পুন চাই অ্যান্ড 2 টিস্পুন মেথি। তো তোমরা চা যতটা দেবে তার হাফই কিন্তু তোমরা মেথি। তো এটা ফুটুক। সো এটা এখন ফুটছে আর আমার ক্লিন করা কমপ্লিট। সো এখন আমি এটা ওয়েট করছি কখন ফুটবে আর আমি হেনাটা দিয়ে মিক্স করবো। তো এটাকে আমি এখনও মোটামুটি তাও ধরে নাও 15 মিনিটস ফোটাবো। আর আমি আবারও বলছি যে এটা কিন্তু সত্যি খুব ভালো পাবে, তোমরা প্লিজ ট্রাই করো। এটা এখন ফুটছে আর এই তো আমার কাটা হয়ে গেছে 2 প্যাকেটই। তো এটাতে আমি এখন ঢেলে নেবো এটা। তো 1 প্যাকেট অলরেডি আমার ঢালা হয়ে গেছে আর 1 প্যাকেট আমি ঢালছি। তো এখানে আমি ভালো করে 2 প্যাকেট ঢেলে নিয়েছি আর এটা এখনো ফুটছে। কালারটা জাস্ট দেখো, ইচ্ছো বা একটু বেশি কালার ফুটবে এখনো। তো এখন আমি ওয়েট করব ভালো করে ফুটে যাওয়ার পর আমি এটাকে কখন মিক্সড করে ওভারনাইট রেখে ঘুমোতে যাই। দেখতে থাকো। এখন জাস্ট এটার কালারটা দেখো, একদম টবক টবক করে ফুটছে এটা, কালারটা জাস্ট দেখো। তো এবার আমি এতে ঢেলে নেবো কালার আর এতে একটুখানি আমি দিয়ে একটু ট্রাই করছিলাম, যাই হোক। তখন আমি এটাকে ভালো করে ছেঁকে নেবো। এটা আমি ভিডিও করতে পারবো না বিকজ আমার ক্যামেরা ধরে যাওয়ার কেউ নেই, আমাকে একা একা ব্লগটা করতে হচ্ছে, মানে ভিডিওটা। তো আমি এখন ভালো করে এটাকে, তো এইটা আমার ভালো করে এখন দেখো ঢালা হয়ে গেছে। তো বুঝতেই পারছো এখনও ধোঁয়া বেরাচ্ছে, গরম আছে। তো দেখো আমি এটাকে ঠিক এরকম কাদা কাদা টাইপসের নিয়ে নিই। তো আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ওভারনাইট ঢাকা দিয়ে রেখে দেবো। তো গুড মর্নিং গাইজ। সো সকাল হয়ে গেছে, এখন আমি জিনিসটা তৈরি করবো আর এখন আমি পড়তে গেছিলাম। তো এই সবে এলাম, টাইমটা দেখো তোমরা। তো এখন প্রায় 10টা বাজতে যায়, আমি একটু আগেই এলাম। তো এখন আমি জিনিসটা তৈরি করব, মানে হেয়ার ওয়াশটা, হেনাটা। তো এখন তো চলো এখন কী কী জিনিসগুলোকে দিয়ে আমি মিক্সড করবো সেগুলো দেখাই। এখন আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, তোমরা গাছেরটাও নিতে পারো, ওটাও খুবই ভালো। বাট আমি এখন নিয়ে নিই অ্যালোভেরা জেলটা, গাছের আমি পাইনি যেহেতু, তো আমি এটাই নিলাম। তোমরা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো আর গাছেরও নিতে পারো। আর একটা ডিম নিয়ে নিয়েছি আর টক দই, একটা প্যাকেট টক দই নিয়ে নিয়েছি। এটা একটু ছেড়ে আছে, এটা আমার কালকে লেগেছিলো একটা কাজে। আর কালকের হেনাটা যেটা তৈরি করে রেখেছিলাম, নুপুর হেনা 5 টাকা প্যাকেটটার 2টো, আর চা মেথি। তো ওই যেটা আমি কালকে ওভারনাইট রেখে দিয়েছিলাম সেই জিনিসটা এটা, আর ডিম, অ্যালোভেরা জেল, টক দই, এগুলো ভালো করে এখন মিক্সড করে নেব। ফার্স্টে এখন দিয়ে দেবো টক দই। টক দই দিই, চার চামচ। তো তোমরা 4 চামচ এখানে টক দই দিয়ে দেবে, আমি আর পরিমাপ করিনি। 4 চামচ টক দই দিয়ে দেবে আর 2 চামচ অ্যালোভেরা জেল এবার দেবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল, দেখতেই পাচ্ছ। আর একটু দিয়ে দেবো 2 চামচ মতো অ্যালোভেরা জেল। তো এখানে 4 চামচ টক দই আর 2 চামচ অ্যালোভেরা জেল আমি দিয়ে দিয়েছি। এইবার আমি এতে দিয়ে দেবো এই ডিমটা।
তোমরা দেখতে পেলে এখানে আমি টক দই, অ্যালোভেরা জেল আর ডিম দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমার খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি 30 মিনিটস রেখে দেবো। তো এখন আমি ওটা অ্যাপ্লাই করবো আমার হেয়ারে। তো করে যাক, ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো গাইস। সো এখন আমি হেনাটা অ্যাপ্লাই করবো। 15 মিনিটস ওভার হয়ে গেছে। সো এটার জন্য আমাদের চুলটাকে পার্টিশন করে নিতে হবে সমানভাবে মধ্যিখান দিয়ে। তারপরে তোমরা যে হেনাই করো তোমাদের কিন্তু আঁচড়া নেওয়াটা চুলটা খুবই ইম্পর্টেন্ট হেনার আগে। সো প্রথমে ভাগ করে নেবে মধ্যিখান দিয়ে এরকম, তারপরে তোমরা হেনাটা অ্যাপ্লাই করো কম করার পর, মানে আঁচড়ানোর পর। তো এখন আমি আঁচড়ানোর পর এটাকে খুব ভালো করে, তো এখন আমি চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি মধ্যিখান দিয়ে সুতো করে ভাগ করে। আমি আবারও বলছি যে হেনাটাই করবে তোমরা কিন্তু ভালো করে আঁচড়ে নেবে হেনার পরের আগে। তো আমার আঁচড়ানো হয়ে গেছে, খুব একটা জোর ছিল না যদিও আজকে। তো এখন অ্যাপ্লাই করা যাক হেনাটা। তো চলো অ্যাপ্লাই করা যাক। আর অ্যাপ্লাই করার আগে একটা সাইড আমি ক্লিপ দিয়ে এখন আটকে নেব। এখন ওই হেনাটা আমি পুরোটা চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এরম করে আমি আর একটা সাইডও ভালো করে নিয়ে নেব, এই সাইডটা। তো তারপরে আমি দেখাচ্ছি। তো পুরো হেয়ারটা কিন্তু আমার হেয়ার মাস্কটা আমার ইউজ করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে রাখবো 2 ঘন্টা। তোমরা চাইলে 3 ঘন্টা রাখতে পারো, 3 ঘন্টা রাখলে ভালো রেজাল্টটা পাবে। বাট আমার টাইম নেই এই মুহূর্তে, যার জন্য আমি 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা রেখে আমি এটাকে ওয়াশ করে নেব। সো এতটাই। তো আমি ওয়াশ করে তারপর ফিরে আসছি। আর এরমভাবে পুরো স্ক্যাল্পে হেয়ারে সব জায়গায় আমি ভালো করে হেয়ারটা ইউজ করে নিয়েছি, একটু একটু করে পার্টিশন করে করে। তো আর কিছু বলার নেই, আমি হেয়ার ওয়াশটা করে আসছি। তো আমার চানটা কিন্তু তখন হয়ে গিয়েছিল, আর আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। তার কারণটা হচ্ছে প্রচুর পাখা চলছিল আর টিভিরও আসছিলো, যার জন্য আমার ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছিলো আর কপিরাইটও পড়তো, যার জন্য আমি আবার ভয়েস দিলাম। তো আমার চান হয়ে গেছে। তো এখন তোমরা দেখেই নাও যে আমার রেজাল্টটা কেমন এসছে। তোমরা তো দেখেই ফেললাম যে রেজাল্টটা কেমন এসছে। তো সত্যি খুব ভালো রেজাল্ট এসছে। এখন পর্যন্ত চোখ ফুলকি তাইনি, আর এটা থাকবেও এখন। তো এই রেজাল্টটা, মানে এই টিপসটা তোমরা প্লিজ ইউজ করো। যেটা দেখার পর তো করোই, সত্যি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি। আর তোমরা করো, তোমরা খুব ভালো পাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব শেয়ার করে দিও।